এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের রাজনীতির বয়স এখনো 23-24 মাসও হয় নাই। তো এরকম যারা 23-24 মাস রাজনীতি করে সে এখনও তার ইথিক্যাল কোনো গ্রুমিংটা হয় নাই, সে ইথিক্যালি কোনো এনরিচ ব্যক্তি না। আপনি দেখবেন তারা যে উপদেষ্টা হিসেবে যে বাসাটা পেয়েছিল সেই বাসা এই আসিফ আর মাহফুজ দুইজন মাত্র ছাত্র উপদেষ্টা, এই দুইজনই তাদের বাসা এখনও ছাড়ে নাই। তো বাসা এই না ছাড়ার মাধ্যমে তারা প্রমাণ করলো যে তারা ওই যে চোরের মার বড় গলা। তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাহফুজ, এদেরকে মানুষ মনে করতেছে চোরের মার বড় গলা। কারণ আপনি যদি নিজে ইথিক্স না মানেন, আপনি নিজে নামাজ না পড়ে আরেকজনকে নামাজের জন্য আপনি ফোর্স করতে পারেন না। তো এই জন্য আমরা তাকে অনুরোধ করব যে আপনারা রাজনীতিতে এসেছেন, আপনাদের আমরা স্বাগতম জানাই, কিন্তু নিজে ঠিক না হয়ে নিজে আপনারা সঠিক ইমানের পথে না এসে, রাজনৈতিক ইমান যেটাকে বলে, আপনি উপদেষ্টা হিসাবে এখনও রাষ্ট্রের সুবিধা ভোগ করেন। তো এখন যদি এই রাষ্ট্রের সুবিধা ভোগ করে আপনি যদি বারবার নীতি কথা শোনান, বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না। আর আপনারা দেখলাম যে বিভিন্ন জায়গায় পথসভায় যাচ্ছেন, হাত নাড়াচ্ছেন, তো দেখলাম প্রাকৃতিক পশু পাখি ছাড়া আর কেউ এটা সাড়া দিচ্ছে না।